আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। মুসলমান বাবাজিরা রে, এরে মুসলমান, শুধু শুধু কালিমার দাওয়াত দেখ, এদিকে সেদিকে সময় ব্যয় করে না। শুধু কালিমার দাওয়াত দিতে গিয়ে রাত দিন কাটায়া দিতেছি। দিলেন আমি যে কালিমা পড়লাম, আপনি যে আল্লাহর নবী, নবুয়াতের কোনো প্রমাণ দলিল আপনার কাছে আছেনি। আল্লাহর রসুল যখন বসে আছেন, ইন্দিমের টাইমে জিবরাইল আমিন নবীজির সামনে আইসা ডাক দিয়া বলে, আল্লাহর নবী গো, আপনি যে আল্লাহর নবী, নবুয়াতের দলিল আপনার কাছে আবু বকর জানতে চায়। আজ থেকে 5 বছর আগে আবু বকর সিদ্দিক ব্যবসার মাল আনতে সিরিয়াতে গিয়েছিল। সিরিয়াতে যাওয়ার পর একটা তাঁবুর ভিতরে অবস্থান করতেছিল, আরাম করতেছিল। ওই যে তাঁবুর ভিতরে ঘুমাইতেছিল, আবু বকর সিদ্দিক ওইখানে শুয়া একটা স্বপ্ন দেখেছিল। ওই স্বপ্নটা হইল আপনি নবীর নবুয়াতের দলিল। কয় বছর আগে নবীজি ইসলাম গ্রহণ করার, আবু বকর সিদ্দিক ইসলাম গ্রহণ করার 5 বছর আগে সিরিয়াতে ব্যবসা করতে গিয়া একটা তাঁবুর ভিতরে শুয়া একটা স্বপ্ন দেখেছিল। এই স্বপ্নটা দেখা আবু বকর সিদ্দিক ঘুম থেকে জাগ্রত হইয়া ওইখানে ইহুদি একজন পাদ্রির কাছে গিয়া বলছিল, ও পাদ্রি, আমি একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছ? আমি স্বপ্নে দেখলাম আকাশের সূর্যটা ছিঁড়ে গেছে, সিরিয়া খানায় কাবার উপরে পইরা এটা টুকরা টুকরা হয়ে মক্কার ঘরে ঘরে পৌঁছতেছে। একটু জোরে কর। মুসলমান বাবাজিরা রে আমার, ওই পাদ্রী ডাক দিয়া আবু বকর, অল্প সময়ের ভিতরে একজন নবীর আগমন হবে। ওই নবীর নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি কালিমার দাওয়াত দিবে গো। আবু বকর, তুমি সকলের আগে কালিমা পড়ে মুসলমান হয়ে যাইবা। আর আকাশের সূর্যটা ছিঁড়ে গেছে, ওইটা টুকরা টুকরা হইয়া যে মক্কার ঘরে ঘরে পৌঁছবে, ওইটা হলো আপনার নবী কালিমার দাওয়াত দিবে। আর ওই কালিমার দাওয়াত মক্কার ঘরে ঘরে পৌঁছবে। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক কালিমা গ্রহণ করে নিজের সময়টারে 3টা ভাগ করলেন। আবু বকর সিদ্দিক সময়টারে 3টা ভাগ করলেন। একটা ভাগ কালিমার দাওয়াত দেয়, আরেকটা ভাগ দোকান করে গিয়া বসি, আর একটা সময় নিজের জন্য রাখি। এরে মুসলমান, দাওয়াত তাবলীগের কাজ করতে করতে গিয়া আবু বকর সিদ্দিকের মজা লাইগা উঠছে। এখন শুধু ওই যে দোকানে বসতো, নিজের জন্য কিছু সময় রাখতো, সবগুলো সময় আবু বকর সিদ্দিক ইসলামের কাজেই ব্যয় করা শুরু করছে। কালিমার দাওয়াত দেওয়ার মধ্যে মজা লেগে উঠছে। মুসলমান বাবাজিরা রে, আল্লাহ নবীর সাহাবী শুধু মানুষের নামাজের দিকে ডাক দেয়, কালিমার দাওয়াত দেয়, এক আল্লাহর দিকে ডাকে। রাস্তায় রাস্তায় ঘুইরা ঘুইরা আল্লাহ নবীর সাহাবী আবু বকর ডাক দেয়, ও দুনিয়ার মানুষেরা, লাত মানত উজদাদের পূজা কইরো না। এই কপালটা যেখানে সেখানে ঠেকাইয়া দিও না, এই কপালটা যেখানে সেখানে ঠেকাইও না। ও মেঘনা থানার বাবাজিরা, ও কলিজার টুকরা যুবকেরা, আওয়াজ দিয়ে বলেন তো, নিজের চোখ দিয়া কি নিজের কপাল দেখা যায়নি? আরো জোরে বলা লাগবো। নিজের চক্ষু দিয়া নিজের কপাল দেখা যায় না, ওই কপালের মালিক আল্লাহ দেখা যায় না। এই জন্য ইমাম গাজালি কয়, ও মেঘনার বাবাজি, ও কলিজার টুকরা যুবক, ইমাম গাজালি কয়, এ দুনিয়ার মানুষ এই কপালটা যেখানে সেখানে ঠেকাইও না। দুর্গা দুর্গে বাজারে মাজারে কপালটা ঠেকাইয়া দিও না। এই কপালটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য অক্ষ করে দিয়া তুমি সেজদা দিবা জমিনে, তুমি সেজদা দিবা নামাজের মুসল্লায়, তুমি সেজদা দিবা ফরশি। তোমার সেজদা কবুল হয়ে গেলে এই মেঘনার জমিন থেকে তোমার সেজদা আল্লাহ উঠাইয়া নিবে আরশি। আর একটু বড় করে কন্যা সুবহানাল্লাহ। এরে মুসলমান, আল্লাহ নবীর সাহাবী শুধু শুধু কালিমার দাওয়াত দেয়, এদিকে সেদিকে সময় ব্যয় করে না।
শুধু কালিমার দাওয়াত দিতে গিয়া রাত দিন কাটাইয়া দিতেছি। একদিন রাস্তা দিয়ে হাইটা যায়, ওই ইসলাম গ্রহণ করার পূর্বের বন্ধুরা একদিন ডাক দেখাবো, বকর গো তুমি তো আগেই ভালো ছিলা, এখন মোহাম্মদের হাতে হাত দিয়া কালিমা পইরা মোহাম্মদের পিছনে সময় দিয়া তুমি ধ্বংস হয়ে গেছ, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছ, তুমি বরবাদ হয়ে গেছ, তুমি জাহান্নামী হয়ে গেছ। আবু বকর সিদ্দিক মনে মনে কয়, এ কাফের বেদিনেরা, তোদের কাছে কোনো মাপকাঠি নাই, তোদের কাছে কোনো স্কেল নাই। যার কাছে স্কেল আছি, যার কাছে মাপকাঠি আছি, আমি তার কাছে যাই। আল্লাহ নবীর কাছে গিয়া কয়, নবী গো আমি নাকি বরবাদ হয়ে গেছি, আমি নাকি ধ্বংস হয়ে গেছি, আমি নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। আমার নবী আবু বকর সিদ্দিককে সান্ত্বনা দিবেন, ইন্দিমে টাইমে দেখা যায় গো আল্লাহ নবীর দরবারে জিবরাইল আমিন আইসা হাজির হয়ে গেছি। জোরে আওয়াজ দিয়ে কর সুবহানাল্লাহ। কলিজার টুকরো যুবক, আল্লাহ নবীর সামনে জিবরাইল আইসা হাজির। জিবরাইল ডাক দিয়ে কয়, নবী গো কাফের বেদিনরা কয় আবু বকর সিদ্দিক নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, আবু বকর সিদ্দিক নাকি জাহান্নামী হয়ে গেছি, আবু বকর সিদ্দিক নাকি ধ্বংস হয়ে গেছি। না না না, আল্লাহ ছোট্ট একটা সূরা নাজিল করে জানায় দিয়েছে গো। এই সূরাটার ভিতরে আল্লাহ জানায় দিয়েছেন কে ক্ষতিগ্রস্ত আর কে সফল। আল্লাহ পাকের রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল এসে ডাক দিয়া কয়, ও গো আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের শানে আল্লাহ একটা সূরা নাজিল করেছি। ওই সূরাটা জিবরাইল আমিন বিশ্ব নবী প্যারা নবী সরওয়ারে দু আলমের পাশে বৈশা ডাক দিয়ে আল্লাহর নবী গো এই নেন সূরা ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। ও নবী আপনি জানায়া দেন এই চারটা গুণ যার মধ্যে আছে সে হইল সফল, সে হইল কামিয়াবি, সে হলো জান্নাতি। আর একটু জোরে কোন। চিনল যারা কিনল তারা, চিনে নাই যারা কিনে নাই তারা, চিনল যারা কিনল তারা, চিনে নাই যারা কিনে নাই তারা। রসুল চিনবে যারা আমার আল্লাহ পাবে তারা, আল্লাহ পাবে যারা পরকালের জান্নাত পাবে তারা। জোরে করেন আল্লাহু আকবার। এ মুসলমান আসমান বানাইল কি? আর জোরে আওয়াজ দিয়ে বলেন না কি? কি দিল রে লতার গাছে এত বড় কদু, কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, কারা দেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা। মরিচ গাছে কে দিল রে মরিচ এত ঝাল, কারা দেশে ভাদ্র মাসে পাকে গাছে তাল। কারা দেশে, কারা দেশে। তেঁতুল গাছে কে দিল রে তেঁতুল এত টক, কাউয়া কেন কালো রে বই সাদা কেন বক। ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণিহার, আখের মাঝে কে দিল রে রস যে চমৎকার। ঢেউয়ের মাঝে কে দিল রে কলহ কলতান, ঢেউয়ের মাঝে কে দিল রে কলহ কলতান। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখো মানুষ এসবই হলো আমার আল্লাহ তাআলার দান। সাজার মে হাজার মে তেরে রঙ্গে বু, সাজার মে হাজার মে তেরে রঙ্গে বু। जिधर देखता हूँ इधर तू ही तो अफी कुल्ली शैइन लहू शाहिदुन यदुल्लु अला अन्नहु वाहिदुन। जुरे कुन अल्लाहु अकबर। ए मुसलमान जुरे आवाज दे कौन अल्लाहु अकबर। আল্লাহ রসুল ডাক দিয়ে আবু বকর মন খারাপ করিও না, কাফের বেদিনটা তোমার ডাক দিয়ে কয় তুমি বরবাদ হয়ে গিয়েছ, তুমি জাহান্নামে হয়ে গেছো, তুমি ধ্বংস হয়ে গেছো। আল্লাহ মাপ কাটে দিয়া জানায় দিয়েছেন ওয়াল আসরের শপথ, আসরের কসম, যুগের কসম। আল্লাহ কয় ইন্নাল ইনসানা লাফি খুসর,
দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ কয় সাতানি এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত, মেঘনা থানার মানুষ ক্ষতিগ্রস্ত, কুমিল্লা জেলার মানুষ ক্ষতিগ্রস্ত, নারায়ণগঞ্জ জেলার মানুষ ক্ষতিগ্রস্ত। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমরা নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আসছে, যত উম্মত দুনিয়াতে আসছে, সব মানুষ ক্ষতিগ্রস্ত। কিন্তু ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ মাপ কাটে দিয়া কয় চারটা গুণ যার মধ্যে আছে সে হইল সফল। এক নম্বরে যারা আল্লাহর উপরে ঈমান আনে, দুই নম্বরে যারা নেক আমল করে, তিন নম্বরে যারা মানুষকে হকের দিকে দাওয়াত দেয়, কালিমার দিকে দাওয়াত দেয়, এক আল্লাহর দিকে দাওয়াত দিয়া কয় আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত কর, তিন ফরজে গোসল কর, চার ফরজে ওযু কর, পাঁচ ওয়াক্ত নামাজ পড়, ছয় সিফতি বয়ান কর, সাত দোজখ ভয়ঙ্কর, আট বেহেশত সোনার ঘর, যদি চাও বাঁচতে চলে যাও গাছতে। আসার আগে আজরাইল চলে যাও কাকরাইল, আর কইর না ভঙ্গি চলে যাও টঙ্গি। মুসলমান আমার নাম, দাওয়াত তবলিগ আমার কাম, তবলিগ আমার গাড়ি, পরকালে জান্নাত আমার বাড়ি। জোরে কন্না আল্লাহু আকবার। এজন্য আল্লাহ ডাক দিয়ে কে ও মানুষ, কার জীবন সফল আর কার জীবন বিফল? নামাজ পড়ি আর না পড়ি, আল্লাহরে ডাকে আর না ডাকে। যেমন আমরা নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, ফজর নামাজের পরে রসুল মসজিদে বৈশা ডাক দিয়ে কয় সাহাবীরা রে, গতকালকে কারা কারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছ, আল্লাহর রাস্তায় দান করছ, জিকির করছ, কোরআন তেলাওয়াত করছ? সবার আগে আবু বকর সিদ্দিক হাত বাড়ায় দেয় কয় লাব্বাইক। সুবহানাল্লাহ কোন? হ্যাঁ মুসলমান ভাইরা খুব খেয়াল করে শুনবেন, সময় বড় অল্প, প্রধান মেহমান আসবে, একটু খেয়াল করে শোনেন। আমরা জান্নাত পাওয়ার লাইগা আমল করি, ইবাদত করি, আল্লাহর গোলামি করি, পরকালে জাহান্নাম থেকে আমরা মুক্তি চাই। আমরা নবী আসার নামাজের পরে গো মসজিদে দাঁড়াইয়া সাহাবীদেরকে একটা ঘোষণা দিয়ে বললেন, সাহাবীরা শোনো, আমরা তো মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলাম, মদিনাতে আইসা আমরা অবস্থান করতেছি। এখন মদিনার মধ্যে আমার নবীরে যে দেখে, চেহারা দেখে কালমা পড়ে মুসলমান হয়ে যায়, কোরআন তেলাওয়াত শুইনা শুইনা নবীর হাতে হাত রাইখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এখন নবীজি যখন মসজিদ বানাইলেন, এখন উম্মতের সংখ্যা বেশি, সাহাবীদের সংখ্যাও বেশি, মসজিদে জায়গা হয় না। রসুল এশার নামাজের পরে খাড়ায়া ঘোষণা দিয়ে বললেন, ওই যে আমরা মদিনা শরীফে যাই, যেই মসজিদে নামাজ পড়ি, মূল একটা অংশ আছে। রসুল ডাক দিয়ে কয়, এই জায়গাতে এখন মুসল্লির জায়গা হয় না, বারান্দার জায়গাটা আমরা লাগবো। কিন্তু বারান্দার জায়গাটার মালিক হইল একজন ইহুদি। আমার নবী নামাজের পর দাঁড়াইয়া ঘোষণা দিয়া কয়, যারা এই জায়গাটা কিনিয়া দিবে আমি রসুল তারে জান্নাতে লইয়া যাবো। আর একটু বড় করে কোন? রসুল যখন ঘোষণা দিলেন, এশার নামাজের পরে খাড়ায়া ঘোষণা দিয়া বললেন, বারান্দার জায়গাটা আমার লাগবো, কে পারবা কিনিয়া দিতে? একজন সাহাবীও দাঁড়ায় না, নামাজ পড়ে পড়ে বাড়িতে চলে গেছি। হযরত ওসমান গনি মনে মনে কয়, নবীর লগে জান্নাত যামু, এর চেয়ে বড় সুসংবাদ আর কি হইবার পারে? আল্লাহ নবীর সাহাবী হযরত ওসমান দেরি করে নাই, জলদি বাড়িতে গিয়ে গেল। ঘরে গিয়া থলিয়ার ভিতরে ব্যাগ বইরা টাকা লইয়া হযরত ওসমান বাড়িয়া গেছে। বিবি জিগায়, কই যান? কয়, তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি, আমি নবীর লগে জান্নাত যামু। আর একটু বড় করে কোন? সোজা আল্লাহ নবীর সাহাবী হযরত ওসমান গনি ইহুদির বাড়িতে গেছে। ইহুদির বাড়িতে গিয়া দরওয়াজায় আওয়াজ দিয়া কয়, ঘরে কি আছো গো? দরওয়াজা খুইলা ইহুদি দাঁড়ায়, কয়, ওসমান তুমি তো শ্রেষ্ঠ দানবীর, এত রাত্রে আমার ঘরে কেন আসছ? কয়, আমরা নবী যে মসজিদ বানাইছি, ওই যে আল্লাহর ঘরের সাথে একটু লাগানো জায়গা আছে, এটার মালিক কে? কয়, আমি। আমার একটু জায়গাটা লাগবো। এই বেড়ায় এই জায়গার কোনো কাম নাই, ঠাডা মাটি, কোনো ফসল লাগাইলেও হয় না, কিন্তু বেড়ায় আট দূরে বসে রয়েছে। ওসমান এই জায়গাটা নিবার লেগাইছ, এটা আমার অনেক কাজের, এটার মধ্যে অনেক কিছু আমি খেতি করি, ফসল করি। হযরত ওসমান মনে মনে কয়, তুমি কি করো না করো আমাদের চোখের সামনেই। আচ্ছা তোমার জায়গার দাম কত? বেড়ার জায়গার দাম হলো 500 টাকা। কয় টাকা লাগবো? 5,000 টাকা। এটা বেচার লেগা না বেচার লেগা?
জোরে কন বেচবো না বেচার লাইগা হযরত ওসমান মনে মনে কয় মালিক রে কাম হইছে 500 হোক আর 5000 হোক আমি নবীর লগে জান্নাতে যাব। ব্যাগের ভিতর থেকে টাকা বাইর করে দিয়া কয় লও গইনা লও দরকার আরো বেশি লও জায়গা আমারে লেখা দাও। 5000 টাকা লইয়া মনে করেন কাগজের মধ্যে লেখা সাইন করে দিছে আবু বকর। হযরত ওসমান কয় জিন্দেগিতে আর চেয়ে আমি আর বেশি কোনোদিন খুশি হই নাই। কাগজটা লইয়া বাড়িতে যায় নাই, ঘরে যায় নাই। হযরত ওসমান সারা রাত মসজিদের ভিতরে সেজদায় পড়ে আছে। সেজদায় পড়ে পড়ে চোখের পানিগুলো ফালাইয়া কান্না করে রাত পার করে দিছে। আল্লাহ নবী ফজরের নামাজ সারা রাত নবী তো নামায়া তাহাজ্জুদ পড়ছে। আল্লাহ নবী ঘর থেকে বের হইয়া যখন মসজিদে আসছে তাকায় দেখে গো সকলার আগে ওসমান নামাজে দাঁড়ায় রইছে। আমার নবী ডাক দিয়ে কয় কি রে ওসমান এত তাড়াতাড়ি কেমনে আইলা? হযরত ওসমান ডাক দিয়ে কয় আল্লাহ নবী গো রাত্রে বাড়িতে যাই নাই। ওগো আল্লাহ নবী সারা রাত তুমি মসজিদে কাটায় দিয়েছি। কেন রে ওসমান বাড়িতে রাগ করছো নাকি? কেন তুমি ঘরে যাও নাই? কেন এত রাত্রে তুমি আল্লাহর ঘরে পড়ে রইছো? কয় নবী গো আপনার লগে জান্নাতে যাবো এই জন্য আমি ঘরে যাই নাই। কয় তুমি কি করছো বলো ওসমান? হযরত ওসমান নবী গো আপনি বলেছিলেন বারান্দার জায়গাটা আপনার লাগবে। ওগো নবী বারান্দার জায়গা তো আমি কিন্না লয়ে আইছি। এই লোন আপনার দলিল। বিশ্বনবী রহমাতাল লিল আলামিন হাতের মধ্যে লইয়া খুশি হয়ে গেছি। রসুল ডাক দিয়া কয় নামাজের পরে সব সাহাবীরা বইসু। আল্লাহ নবী নামাজের সালাম ফিরাইয়া সাহাবীদের উদ্দেশ্যে রসুল দাঁড়াইয়া গেলেন। দাঁড়াইয়া ডাক দিয়ে কয় বারান্দার জায়গাটা আমি চাইছিলাম আল্লাহর ঘরের লেগা মুসল্লির সংখ্যা বাইরে গেছি। হযরত ওসমান এই জায়গাটা আমার জন্য কিন্না লয়ে আইছি। আমি রসুল বলেছিলাম এই জায়গাটা যে কিনিয়া দিবে আমি তারে জান্নাতে লয়ে যাব। আমি রসুল তো হযরত ওসমানকে জান্নাতে লয়ে যাব। তবে এই মুহূর্তে আমি একটা ঘোষণা দিয়ে দেয় আজকে থেকে কিয়ামত পর্যন্ত ওসমানের কিনার টাকার কিনা জায়গা আমি রসুল রিয়াজুল জান্নাত নামে ঘোষণা দিয়ে গেলাম।